ভারত শাসিত জম্মু কাশ্মীরে ভয়াবহ হামলাকে ঘিরে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপকে কেন্দ্র করে সামরিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ সংকটে নিরসনে দুই পক্ষকে আহ্বান জানালেও নয়াদিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতিও নিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামের হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের 1 ডজনেরও বেশি নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন। পাশাপাশি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত আলোচনা চালাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া ব্রিফিংয়ের সঙ্গে জড়িত 4 কূটনৈতিকদের উদ্ধৃতি নিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22 এপ্রিলের পর থেকে 1 ডজনেরও বেশি বিশ্ব নেতার সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এসব প্রচেষ্টা মূলত শান্তি আনার জন্য নয়, বরং সামরিক প্রক্রিয়ার ক্ষেত্র প্রস্তুতির অংশ। সংবাদ মাধ্যমটি বলছে, ভারত ও পাকিস্তানে উভয়ই পরমাণু শক্তিধর দেশ হওয়ায় সামরিক সংঘাত দ্রুত বড় ধরনের বিপর্যয়ে রূপ নিতে পারে। তবে বর্তমানে ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক চাপের তোয়াক্কা অনেক কম। ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন বলেন, কাশ্মীরে এবারে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। কারণ 2016 ও 2019 সালে পাকিস্তানে হামলা চালিয়েছিল ভারত। ভারতীয় সরকার এখন আরও চাপের মধ্যে আছে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে কাশ্মীরকে আরও নিরাপদ ও পর্যটনকে উৎসাহিত করে প্রচারণা চালিয়েছিল। তবে মেনন বলেন, আমি খুব চিন্তিত নই যে উভয় পক্ষই সংঘাতে একটি নিয়ন্ত্রণীয় অবস্থা থাকবে।